একই রকম ফুলকপি সবজি খেয়ে খেয়ে যদি মুখে অরুচি এসে যায় তাহলে অবশ্যই একবার ফুলকপিটা এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খেতে। ফুলকপির সব রকম গ্রেভি আইটেমের টেস্টের থেকে ফুলকপি মাঞ্চুরিয়ানের টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। ফুলকপিগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মাঞ্চুরিয়ান করার জন্য যেহেতু ফুলকপিগুলোকে পকোড়া করতে হবে তাই বেশি বড় বড় করিনি। এদিকে জল বসিয়েছি, জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে জল থেকে তুলে আলাদা করে রেখেছি। এবার ফুলকপিগুলোকে ভাজবো, তার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। খুবই সামান্য কয়েকটা জিনিস দেবো যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে। প্রথমে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি, এরপরে কিছুটা ময়দা দিচ্ছি। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। তার সাথে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। এরপর একে একে আদা কুচি, রসুন কুচি, 1 চামচ সয়া সস দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নেব। ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। যে কোনো পকোড়া বানানোর সময় আমরা যেমন করে বেসন গোলাই ঘন করে, তেমন করেই কিন্তু এটাও গোলাতে হবে। এরপর সব ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার এক এক করে ফুলকপি আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণটাই সাদা তেলেই করব, তাই ভাজাটাও সাদা তেলেই করে নিচ্ছি। অনেকগুলো যেহেতু ফুলকপি আছে অল্প অল্প করে দিয়ে এক এক করে সবগুলো ফুলকপি আমি ভেজে তুলে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ফুলকপি ছিল তাই অল্প অল্প করে 2-3 বারে সবগুলো ফুলকপি আমি পকোড়া বানিয়ে নিয়েছি। এবার চলুন সসটা বানিয়ে নিই। প্রথমে 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, তার সাথে 2-3 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর তার সাথে অল্প কিছুটা পরিমাণে জল। আমি এখানে ছোট কাপের 1 কাপের মতো জল দিয়েছি। ভালোভাবে গুলিয়ে রেখে দিচ্ছি, এটা পরে লাগবে। কড়াই তেল ছিল, ওখানে এবার আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা খুবই কম রাখতে হবে, এগুলো যাতে পুড়ে না যায়। 2-3 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই এবার আমরা এখানে দিয়ে দেবো হলো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। আমি এভাবে এই যে চিলি চিকেনের যেভাবে পেঁয়াজ দেয় ওভাবে কিছুটা পেঁয়াজ কেটেছি, আর কিছুটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজ দেওয়ার পর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা হালকা মজে আসবে। পেঁয়াজটা কিন্তু কালার হবে না, জাস্ট একটু নরম নরম হবে। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এখন আমরা হাই ফ্লেমেই রান্না করছি। পেঁয়াজটাও 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমরা এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে রঙের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তার সাথে কিছুটা চিনি। লবণ কিছুটা কমে দিতে হবে কারণ সসগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে। লবণের ব্যালেন্সটা রাখার জন্য আমরা কিছুটা পরিমাণে চিনি দিলাম। তারপর এই যে পকোড়াগুলো যে করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। চেষ্টা করে কিন্তু আর জল দিতে হবে না, আমরা সসটা যেহেতু একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওখানে বেশ অনেকটা জল ছিল, তাই সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর পকোড়া তো অলরেডি ভাজাই আছে, সেখানে আর জল লাগবে না। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমি একদম মাখা করেছি। আর আপনারা যদি চান এটা গ্রেভি রাখবেন তাহলে কিন্তু অবশ্যই কিছুক্ষণ আগেই নামিয়ে দেবেন। আমি এটাকে মাখা করেছিলাম, তার জন্য জলটা শুকানোর জন্য একটু অপেক্ষা করছিলাম তেল ছাড়তে। যে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ফুলকপির মাঞ্চুরিয়ান, এটা ফ্রাইড রাইস বলুন বা পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।